ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর যে পাঠ্য বই, ইংরেজি পাঠ্য বই, সেখানে প্রথম যে চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টারটা দ্য বুক অফ নেচারের টেক্সটটা পড়েছিলাম এবং তার অর্থ বোঝানোর চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ভিডিওতে আমি আলোচনা করব বা সমাধান করার চেষ্টা করব অ্যাক্টিভিটিগুলো। তোমরা মন দিয়ে শুনবে এবং খাতায় নোট ডাউন করে নেবে। অ্যাক্টিভিটি 1-এ বলেছে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। যে অপশানগুলো দেওয়া আছে, 3টে করে অপশান দেওয়া আছে, সেখানে তার মধ্যে কোনটা সঠিক আর অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আন্ডারলাইন করতে হবে। এরটা বলেছে ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট আ বিগ, স্মল, হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। ভারত যে আমাদের দেশ, সেটা পৃথিবীর মুখমণ্ডলের কী অংশ? বড়, ছোট, বৃহৎ? আমরা পড়েছি যেটা একটা স্মল পার্ট, এটা স্মল পার্ট। তার অ্যান্সারটা হবে স্মল। ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট আ স্মল পার্ট অফ আর্থ সারফেস। বিয়েরটা বলেছে দেখো, ওয়ান্স আপন আ টাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড, ডার্ক, হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। একটা সময় ছিল যখন পৃথিবীটা কীরকম ছিল? ঠান্ডা ছিল, না অন্ধকার ছিল, না গরম ছিল, যার কারণে কোনো প্রাণীর অস্তিত্বই ছিল না, কোনো বাঁচতে পারতো না কোনো প্রাণী। তাহলে ওয়ান্স আপন আ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। সি এরটা কী বলেছে দেখো, ফসিলস আর a type of old wild animal, a kind of hard rock, the remains of old living beings. ফসিল জীবাশ্মটা কি? জীবাশ্ম আমি বলেছিলাম যে কোনো বন্য প্রাণীর একটা ধ্বংসাবশেষ যেটা মাটির তলায় চাপা পড়ে দীর্ঘ বছর ধরে আছে। তাহলে ফসিল সার্স এটা হবে না। ওয়ান কাইন্ড অফ হার্ড রক, রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস, এটা হচ্ছে পুরনো যে জিনিস আছে, সেই জিনিসপত্র, শুধুমাত্র প্রাণী নয়, বিভিন্ন যে গাছপালা থেকে শুরু করে সব কিছু যখন তাদের যে অবশিষ্ট, সেটাকেই বলা হয়। তাহলে এটাও হবে না। আ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিম্যালটা হবে না। দ্য রাইট আনসার হবে দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস। পরেরটা দেখো, অ্যাক্টিভিটি 2-এ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে প্রশ্নগুলোর। এরটা কি বলেছে দেখো, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। আমাদেরকে কী জানতে হবে? এই পৃথিবীটা যদি আমরা জানতে চাই, পৃথিবীকে যদি জানতে চাই, পৃথিবীর গল্প যদি জানতে চাই, তাহলে আমাদেরকে কী জানতে হবে? হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। তাহলে আমাদের কী জানতে হবে? উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যাজ মাই ওন, অল দ্য পিপলস অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তাহলে এটা আনসার হবে উই মাস্ট থিঙ্ক। আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদের দেশের সমস্ত, আমাদের নিজের ভাবতে হবে এবং সমস্ত সমস্ত মানুষজনদেরকে ভাই বোনের মতো দেখতে হবে বা ভাই বোনের মতো ভাবতে হবে। বিয়েরটা কি বলেছে দেখো, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। আমাদের পৃথিবীর বয়স কত? আমরা জানি আমাদের পৃথিবীর বয়স লক্ষ লক্ষ বছরের পুরনো। আমাদের পৃথিবীর এজ হচ্ছে লক্ষ লক্ষ বছর, অর্থাৎ আমি এটা বলতে পারি আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। লক্ষ লক্ষ বছরের পুরনো বা লক্ষ লক্ষ বছর বয়স আমাদের এই পৃথিবীর। আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। অ্যাক্টিভিটি 3 কি বলেছে দেখো, fill in the blanks with suitable words from the text. The first letter of the words are given. আমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে হবে এবং তার প্রথম যে লেটারটা দিয়ে দিয়েছে, সেই প্রথম লেটারটা দিয়ে আমাদেরকে শূন্যস্থানটা অ্যাপ্রোপ্রিয়েটলি করতে হবে। এরটা কি বলেছে দেখো, অ্যাজ আ সাবজেক্ট ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তাহলে বেশ মজার কোন ইতিহাসটা আমরা আগে পড়েছি যে যদি কোনো একটা জিনিসের আমরা ইতিহাস জানতে চাই, একটা ছোট্ট জিনিস,
তার পিছনে একটা বৃহৎ ঘটনা, বৃহৎ একটা গল্প রয়েছে। তাহলে কোথায় আমরা গল্প দেখতে পাই বা যা ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সে ঘটনাগুলো আমরা কোন সাবজেক্টে দেখতে পাই? আমরা দেখতে পাই ইতিহাসে, অর্থাৎ হিস্ট্রিতে। দেখো ফার্স্ট লেটারটা দিয়েছে এইচ, তার মানে হিস্ট্রি। অ্যাজ এ সাবজেক্ট হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেইবারিং ড্যাশ, সিটা দিয়ে দিয়েছে, সি দিয়ে কোনো একটা ওয়ার্ড হবে। উই হ্যাভ গুড রিলেশন, আমাদেরকে একটা ভালো সম্পর্ক রাখতে হবে কাদের সাথে? আমাদের নেবারিং মানে প্রতিবেশী, কাদের সাথে? দেশের সাথে। ভারতবর্ষ একটা দেশ, সেরকম প্রতিবেশী দেশের সাথেও আমাদের একটা সুসম্পর্ক রাখতে হবে। তাহলে দেশের ইংরেজি হচ্ছে কান্ট্রি, সো উই হ্যাভ টু রাইট হিয়ার কান্ট্রি। উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেবারিং কান্ট্রিজ। সেটটা কি বলেছে দেখো, সেটটা বলেছে প্ল্যান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু ড্যাশ। প্ল্যান্টস মানে গাছপালাদের বা উদ্ভিদের কি প্রয়োজন? বাতাস প্রয়োজন, জল প্রয়োজন, সূর্যের আলো প্রয়োজন, সানলাইট প্রয়োজন। কিসের জন্য? তাহলে একটা গাছকে বেড়ে উঠতে হলে তার সবথেকে যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে বাতাস লাগবে, কার্বন ডাইঅক্সাইড, জল এবং সূর্যের আলো, তবেই সেই গাছটা বা সেই উদ্ভিদটা বেড়ে উঠতে পারবে। তাহলে বেড়ে ওঠার ইংরেজি হচ্ছে গ্রো। তার প্ল্যান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো, GROW, গ্রো। ক্যান ইউ ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ? তুমি কি কল্পনা করতে পারো যে আমাদের এই বিশ্বটা কত বড়? হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, তাহলে কি করতে পারি আমরা? আমরা ভাবতে পারি বা কল্পনা করতে পারি। তাহলে ক্যান ইউ ইম্যাজিন, IMAGIN, ইম্যাজিন মানে হচ্ছে কল্পনা করা। ক্যান ইউ ইম্যাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। এরটা কি বলেছে দেখো, ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। তোমার কি করা উচিত প্রত্যেকটা দিন যার জন্য তুমি একটা ভালো স্টুডেন্ট হবে? কি করতে হবে? এস দিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, মানে স্টাডি করতে হবে। সো ইউ শুড স্টাডি, STUDY, ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। একটা ভালো স্টুডেন্ট হতে গেলে তোমাকে প্রত্যেকদিন পড়াশোনা করতে হবে। অ্যাক্টিভিটি 4, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই সমস্ত যে ওয়ার্ডগুলো দিয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তোমাকে রচনা করতে হবে, বাক্য গঠন করতে হবে, মেক সেন্টেন্স করতে হবে, সেটা মিনিংফুল হতে হবে। প্রথমে এটা দেখো দিয়েছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? একটা আগ্রহ থাকা কারো প্রতি, মানে কেউ যদি কিছু করতে চায় তার আগ্রহ থাকবে সেখানে। সো এখানে কি হবে, যদি আমি ইন্টারেস্ট দিয়ে সেন্টেন্সটা তৈরি করি, রামেন হ্যাজ আ লট অফ ইন্টারেস্ট ইন ম্যাথ। রমেনের বিজ্ঞানের প্রতি বা সায়েন্সের প্রতি বা অঙ্কের প্রতি প্রচুর আগ্রহ রয়েছে। রামেন হ্যাজ আ লট অফ ইন্টারেস্ট ইন ম্যাথ। সারফেস দিয়ে কী হবে? সারফেস দিয়ে কী করতে পারি আমরা? দ্য সারফেস অফ দ্য আর্থ ইন ফুল অফ ট্রিজ। পৃথিবীর যে সমস্ত জায়গাটা গাছপালাতে পরিপূর্ণ। ইনহ্যাবিট আর ইনহ্যাবিটেড, পরেরটা দেখো সিএরটা ইনহ্যাবিটেড। ইনহ্যাবিটেড মানে বসবাস করা, বসবাস করা। লিভ, এটাও আমরা সিনোনিম হিসেবে দেখতে পারি, লিভ। ইনহ্যাবিট, অ্যানিম্যালস ইনহ্যাবিটেড অন আর্থ বিফোর আস। অ্যানিম্যালরা আমাদের আগে পৃথিবীতে এসেছিল বা বাস করছিল, অস্তিত্বটা তাদের ছিল প্রথমে। ডিয়েটার টুগেদার, টুগেদার দিকে একসাথে, একসাথে থাকা, এটা করতে পারি উইল লিভ টুগেদার হ্যাপিলি ইন আওয়ার ফ্যামিলি। আমরা একসাথে ফ্যামিলিতে সুখে থাকি বা সুখে বাস করি। সায়েন্টিস্ট দিয়ে কী হবে? সায়েন্টিস্ট মানে হচ্ছে বিজ্ঞানী। সায়েন্স মানে বিজ্ঞান, সায়েন্টিস্ট মানে হচ্ছে বিজ্ঞানী। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ওয়াজ আ সায়েন্টিস্ট।
আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিজ্ঞানী। এরপর দেখো সমাধানগুলো ইউনিট 2 এর আন্ডারে যেগুলো আছে, অ্যাক্টিভিটি 5-এ আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। এখানে বলেছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বলেছে এবং তার পরিপ্রেক্ষিতে সাপোর্টিং স্টেটমেন্টগুলোকে দিতে হবে। এরটা কি বলেছে দেখো, ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। ফেয়ারি যে টেলসগুলো আছে, ফেয়ারি যে গল্পগুলো আছে, সেগুলো কিন্তু কি আমাদেরকে সমস্ত কিছু ভাবতে সাহায্য করে। তার মধ্যে একটা ভাবনা আছে যে আমরা একটা কোনো জিনিস কোনো একটা ফেয়ারি স্টোরি পড়লাম, সেখান থেকে আমাদের কিছু আমরা অনেক কিছু জানতে পারি। তাহলে অবশ্যই এটা আমরা জানতে পারি, তাই ট্রু হবে। এর কারণটা কি, বিকজ উই ফাইন্ড ইম্পসিবল থিংস হ্যাপানিং ইন ফেয়ারি টেলস। আমরা যে সমস্ত অসম্ভব ঘটনাগুলো দেখি, সেই অসম্ভব ঘটনাগুলো কিন্তু এই পরীদের গল্পে বা রূপকথার গল্পে আমরা দেখতে পাই। বিয়েরটা দেখো কি বলেছে, উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ। আমাদের আগেকার দিনে আগেকার দিনে ঘটনা বা কোনো কিছু অনেক দিনের জানার কি প্রয়োজন আছে? উই হ্যাভ নো মিনস, অবশ্যই আমাদের জানা প্রয়োজন আছে। তাহলে এটা কী হবে, ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে না, উই ক্যান নো অ্যাবাউট ফার অফ ডেজ বাই স্টাডিং দ্য রিভার্স, মাউন্টেন্স, ফসিলস এটসেট্রা। এরা আমরা জানতে পারি যে আগেকার দিনে সে সমস্ত নদী সৃষ্টি বা মাউন্টেন পর্বত বা যে জীবাশ্ম ফসিল সেগুলো জানতে পারি। তাহলে এটা অবশ্যই ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা বিকজ উই ক্যান নো অ্যাবাউট ফার অফ ডেজ বাই স্টাডিং দ্য রিভার্স, মাউন্টেন্স, ফসিলস এটসেট্রা। সেটা দেখো কী বলেছে, দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট। দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক, যে প্রকৃতিটা, অ্যালফাবেটের যে প্রকৃতি হবে সেটা হিন্দি অথবা ইংরাজি এর মতন হবে। এটা কিন্তু কিসের মতো হবে, আমাদেরকে ভাবতে হবে যে কার মতো করে আমাদেরকে শিখতে হবে। সেটা হচ্ছে অ্যালফাবেট অফ নেচার ইজ এভরিথিং উই ফাইন্ড অফ নেচার লাইক ফেবলস, রিভার্স, ফসিলস। তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ এভরিথিং উই ফাইন্ড ইন নেচার লাইক পেবলস, রিভার্স, ফসিলস এটসেট্রা। ডিএটা কী বলেছে দেখো, উই ক্যান লার্ন আ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স। ট্রু ফলসগুলো আমি লিখে দিচ্ছি দেখো। ফার্স্টেরটা কী বললাম, ফার্স্টেরটা ট্রু হবে, বিয়েরটা হবে ফলস, সিয়েরটা কী হবে, সিয়েরটাও ফলস হবে। ডেটটা বলেছে উই ক্যান লার্ন আ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স। আমরা কি সব কিছুই জানতে পারি, অনেক কিছু জানতে পারি আমাদের রিভার্স মাউন্টেন সম্পর্কে? হ্যাঁ, অবশ্যই জানতে পারি আমরা। কারণ জানতে পারি, এভরি রিভার্স অ্যান্ড মাউন্টেন্স হ্যাজ ইটস ওন স্টোরি, তাদের নিজস্ব একটা গল্প আছে। তাই এটা কী হবে, ট্রু হবে। অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই সেন্টেন্সগুলোকে যে আছে সেই সেন্টেন্সগুলো তোমার প্যাসেজ থেকে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে, বাকি অংশটা লিখতে হবে। প্রথম অংশটা দিয়েছে, তারপরে যে বাকি অংশটা, সেই বাকি অংশটা দিতে হবে, শূন্যস্থানটা পূরণ করতে হবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ, আগেকার দিনে যে পুরনো যে ঘটনাগুলো জানার জন্য যে আমরা জানতে পারি, সেগুলো কি কোনো বই ছিল? নো বুক কুড হ্যাভ বিন রিটেন, কোনো বই লেখা হয়নি। তার কারণ কি? তার কারণ একমাত্র জানবে মানুষই লিখতে পারে, মানুষ একটা উন্নত জীব। তাহলে মানুষই যখন থাকবে না, তখন তো সেখানে কোনো বই লেখা হবে কি করে? তাই এখানে কারণটা কী হবে, বিকজ মেন ডিড নট এক্সিস্ট ইন ওল্ড টাইমস, মানুষের কোনো অস্তিত্ব ছিল না আগেকার দিনে।
বা অনেক অনেক বছর আগে মানুষের অস্তিত্ব ছিল না বলেই তখন কোনো বই লেখা হয়নি। সেন্টেন্সটা কী হবে? নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ মেন ডিড নট এক্সিস্ট ইন ওল্ড টাইমস। বিয়েরটা দেখো কি বলেছে, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান। একটা টু বি এবল টু রিড, তুমি যদি কোনো কিছু পড়তে পারো তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এনি ল্যাঙ্গুয়েজ কী করতে হবে? শিখতে হবে। একজনকে কী করতে হবে? শুড লার্ন দ্য অ্যালফাবেটস ফার্স্ট। কোনো একটা ল্যাঙ্গুয়েজকে জানতে গেলে প্রথমে তার বর্ণমালাকে অবশ্যই জানতে হবে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান শুড লার্ন দ্য অ্যালফাবেটস ফার্স্ট। সেটা কি বলেছে দেখো, আ স্মল পেবল ওয়াজ ডেফিনেটলি আ পার্ট। একটা ছোট্ট নুড়ি কিসের অংশ হতে পারে? আ বিগ রক। আ স্মল পেবল ওয়াজ ডেফিনেটলি আ পার্ট অফ আ বিগ রক। একটা বড় পাথরের একটা অংশ। ডিয়েরটা দেখো, অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড লিটল চিলড্রেন। অন দ্য বিচেস, সেই যে নদীর তটে বা সমুদ্র তটে, যে সি সাইড সমুদ্রের পাশে ছোট্ট বাচ্চারা কি করে? তারা খেলা করে এবং আর কি করে? বালি দিয়ে, স্যান্ড দিয়ে তারা কি করে? ক্যাসেল তৈরি করে। প্লে অন দ্য বিচেস দ্য সি সাইড অ্যাট দ্য সি সাইড লিটল চিলড্রেন প্লে অ্যান্ড মেক স্যান্ড ক্যাসেল। বালির একটা দুর্গ তৈরি করে, বালির দুর্গ তৈরি করে তারা। অ্যাক্টিভিটি 7-এ কী বলেছে দেখো, অ্যাক্টিভিটি 7-এ বলেছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদের টেক্সট থেকে তথ্য নিয়ে এই যে চার্টটা দিয়েছে, চার্টটা পূরণ করতে হবে। প্রথমে চার্টটা দিয়েছে দেখো, প্রথমের দিকে স্টেটমেন্ট অ্যান্ড রিজন, একটা তথ্য তুলে দিয়েছে, তার কারণটা আছে সে। প্রথমটা বলেছে এক একটা, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু। ফেয়ারি টেলস নিড নট বি ট্রু বিকজ দে আর রিটেন আউট অফ ইমাজিনেশন। সেগুলো কল্পনার বাইরে। সো দে আর রিটেন আউট অফ ইমাজিনেশন। দুইটা বলেছে আ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম পেবল। আ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম পেবল। একটা পাথরের টুকরো একটা পেবেলের থেকে কেন, একটা পাথরের টুকরো পাথর দেখতে পেবেলের থেকে কেন ডিফারেন্ট, আলাদা লাগে? তার কারণটা কি? বিকজ আ পিস অফ রক ইজ বিগার অ্যান্ড ওয়াটার দ্যান আ পেবল। একটা পিস অফ রকের কি না ডিফারেন্ট কারণ কি না, সেটা একটা পাথরের থেকে অনেক বড় হয়। তিনেরটা কি বলে দেখো, বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস আ লিটল ভ্যালি। আ বিট অফ রক, এক টুকরো পাথর, ফ্রম সাম মাউন্টেন, কিছু পর্বতের কাছ থেকে, রিচেস পৌঁছায় কোথায়? আর লিটল ভ্যালি, একটা ছোট্ট উপত্যকায়। কেন না, কী জন্য নিয়ে যায়? বৃষ্টি হয়, বৃষ্টির জলে সেটা ধুয়ে যায়। রেন ওয়াশেস ইট অ্যান্ড ডাউন টু দ্য ভ্যালি, এবং ভ্যালিতে পাঠিয়ে দেয়, উপত্যকা পাঠিয়ে দেয়। চারটা কী বলেছে দেখো, অল পেবেলস ডু নট বিকাম স্যান্ড। সমস্ত পেবেল কি স্যান্ডে পরিণত হয় না। কারণ সাম পেবেলস আর লেফট বিহাইন্ড বাই দ্য রিভার অন সাইডস। তাহলে সেই পেবেলগুলো কি পড়ে থাকে নদীর সাইডে, নদীর পাশে। অ্যাক্টিভিটি 8 কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 8-এর আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। প্রথমেরটা কি বলেছে, হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল। হুইচ আর দ্য থিংস, কোন জিনিসগুলো, অ্যারাউন্ড আস আমাদের চারপাশে, দ্যাট টেল আস আমাদেরকে বলে, অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল পৃথিবীর আগের গল্প। কোন জিনিসগুলো? আমরা জানি, পড়েছি যে রক্স, মাউন্টেন্স, রিভার্স, পেবেলস, ফসিলস, এগুলো আমাদেরকে বলে দেয়। তাহলে আনসারটা কী হবে? রক্স, মাউন্টেন্স, পেবেলস, রিভার্স, ফসিলস এটসেট্রা টেল আস অ্যাবাউট আর্থস আর্লি টেল বা স্টোরি। বিয়েরটা তাকে বলছে, হোয়াই ডাজ আ পেবল হ্যাভ আ স্মুথ সারফেস। কেন একটা পেবেল বা নুড়ির সারফেসটা বা একটা ধার বা একটা দিক বা একটা মুখমণ্ডল কেন স্মুথ হয়? তার কারণটা কি? আ পেবেল রোলস অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড দ্য সারফেস বিকাম স্মুথ। একটা নদীর যখন বটম, তলার দিকে যখন সেটা ঘুরপাক খেতে খেতে, ঘষা লেগে ঠোকা লেগে সেটা ধীরে ধীরে কি হয়?
না স্মুথ হয়। তাহলে আ পেবল হ্যাভ আ স্মুথ সারফেস বিকজ আ পেবল রোলস অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড দ্য সারফেস বিকাম স্মুথ। সেটা দেখো কি বলেছে, হাউ ডাজ আ পেবল বিকাম গ্রেনস অফ স্যান্ড। কীভাবে একটা হাউ ডাজ আ পেবল, কীভাবে একটা নুড়ি বিকাম গ্রেনস অফ স্যান্ড, একটা বালির দানায় পরিণত হয়। বিকজ যখন এটা কি করে নদীর তলদেশে যায়, বটমে যায়, সেখানে গিয়ে সেটা কি হয় না কন্টিনিউয়াসলি রোলস খেতে থাকে, ঘুরপাক খেতে থাকে। দ্য পেবল বিকামস গ্রেন অফ স্যান্ড বিকজ ইট রোলস ডাউন দ্য রিভার কন্টিনিউয়াসলি অ্যান্ড ফাইনালি বিকামস আ গ্রেন অফ স্যান্ডস। ডেটটা কি বলেছে দেখো, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার। কেন লেখক এটার অর্থ বলতে চেয়েছেন দ্য গ্রেট বুক অফ নেচার। আমরা জানি যে একটা বই, একটা বইয়ের পেজকে যদি আমরা দেখি, সেই বইটার সম্পর্কে আমরা জানার চেষ্টা করলে অনেক কিছু শিখতে পারি। তাই প্রকৃতিতে যে বিভিন্ন জিনিস আছে, বস্তু থেকে শুরু করে সমস্ত কিছু এই পৃথিবীতে যেগুলো আছে, সেগুলো কোনো না কোনো গল্প না কোনো গল্প বা ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেইগুলো জানার জন্য আমাদেরকে বই পড়তে হবে এবং তাই লেখক বলেছেন দ্য গ্রেট বুক অফ নেচার। বইটার নিজের চ্যাপ্টারটার নাম দিয়েছেন দ্য গ্রেট বুক অফ নেচার। দ্য অথর মিনস দ্যাট দ্য নেচার ইজ লাইক আ বুক অ্যান্ড ইট থিংস ইট আর পেজেস দ্যাট আর বুক। লেখক মনে করছেন যে এটা একটা প্রকৃতি, কোনো একটা বই যেন নেচার, বা নেচার যেন একটা বই, সেই বইটাকে পড়তে হবে। আমরা যেমন আমাদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন বই পড়ে থাকি, সেই বইগুলো যেমন আমরা নেচারকে যদি পড়ি, সেই নেচারটাকে আমরা একটা বইয়ের মতো করে পড়ে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রকৃতিকে জানতে সুবিধা হবে এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদের যে আগ্রহ সেটাও বাড়বে এবং অতীতের ঘটনা সম্পর্কে আমরা আরও জানতে পারি।